অতিরিক্ত লোভ যে মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, এই মুভিটা না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। দুজন ব্যক্তি মরুভূমির মধ্য দিয়ে যাত্রা করার সময় বিশাল বড় একটি স্বর্ণের খণ্ড দেখতে পায়। আর এরপরে সোনার খণ্ডটিকে উদ্ধার করার জন্য তারা তাদের নিজের জীবনকে বাজি পর্যন্ত রেখে দেয়। আর এরপরে শেষ পরিণতি কী হয়েছিল তা জানতে হলে দেখতে থাকুন আজকের এই গল্পটি। গল্পের শুরুতেই আমরা মরুভূমির মধ্যে বিশাল বড় একটি ট্রেন দেখতে পাই। আর এই ট্রেনে ছিল মাত্র দুজন যাত্রী, কারণ বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর অর্ধেক গাছপালা এবং জীবজন্তু ধ্বংস হয়ে গিয়েছে। আর যে সমস্ত জীবজন্তু বেঁচে রয়েছে তারাও খাদ্য এবং পানীয় জলের অভাবে মারা যাচ্ছে। যাই হোক, ট্রেনটি একটি প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় আর সেখানে ট্রেন থেকে ভার্জিল নামের একজন ব্যক্তি নিচে নেমে আসে আর সোজা গিয়ে চলে যায় কাউন্টারে এবং সেখানে একটি লোকের সাথে তার সাক্ষাৎ হয়। ভার্জিল তখন ওই লোকটিকে বাথরুম কোথায় রয়েছে এটা জিজ্ঞাসা করে, কিন্তু ওই লোকটি তার দিকে না তাকিয়ে হাতের ইশারায় উত্তর দেয়। এরপর ভার্জিল চলে যায় বাথরুমে গিয়ে হালকা হওয়ার পর ভার্জিল একটি ট্যাক্সি ড্রাইভারকে হায়ার করে, যার নাম ছিল কেইথ। তো এরপর তারা দুজনে মিলে কম্পাউন্ডার নামক একটি জায়গায় যাত্রা শুরু করে এবং তাদের যাত্রাপথটি ছিল অনেকটাই লম্বা। আর প্রচণ্ড সূর্যের তাপে তাদের অবস্থা প্রায় কাহিল হয়ে যাচ্ছিল। এই প্রচণ্ড গরম সইতে না পেরে ভার্জিল গাড়িতে থাকা এসি সুইচটি অন করে দেয়। কেইথ তখন ভার্জিলকে বারণ করে দিয়ে বলে, আমার গাড়ির ইঞ্জিনটি অনেক পুরনো আর সেই সঙ্গে অনেক দুর্বল, তাই এসি যদি চালাই তাহলে গাড়ির ইঞ্জিন টানতে পারবে না, ইঞ্জিন অফ হয়ে যাবে। তাই আমাদের দুজনের উচিত হবে একটু গরম সহ করে যাত্রা করা। তো কিছুটা পথ চলার পর তাদের গাড়ির একটি চাকা হঠাৎ করে পাংচার হয়ে যায়। এরপর তারা মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে গাড়ির চাকাটি ঠিক করে। আর তাদের পাশেই আমরা একটি অদ্ভুত দৃশ্য লক্ষ্য করি। একটি নেকড়ে আর একটি মৃত নেকড়ের মাংস খুবলে খুবলে খেয়ে নিচ্ছে। তো যাই হোক, গাড়ির চাকাটি ঠিক হয়ে গেলে তারা আবারও যাত্রা শুরু করে দেয়। যাত্রা করতে করতে দিন গড়িয়ে রাত নেমে আসে আর আমরা দেখতে পাই তারা যাত্রা বন্ধ করে দিয়ে একটি জায়গায় আগুন চালিয়ে ক্যাম্প করছে। ভার্জিল তখন কেইথকে জিজ্ঞাসা করে বলে যে, আচ্ছা, আমরা রাতেও তো যাত্রা করতে পারি। কেইথ তখন ভার্জিলকে বলেছে, আমরা যদি রাতে যাত্রা করতে চাই তাহলে আমাদেরকে গাড়ির লাইট চালিয়ে রাখতে হবে, আর আমরা যদি গাড়ির লাইট চালিয়ে রাখি তাহলে গাড়ির ইঞ্জিন বসে যেতে পারে। তো রাতটা কোনো রকমে কাটানোর পর সকাল হলে আমরা দেখতে পাই ভার্জিল গাড়ি ড্রাইভ করছে আর তার পাশে কেইথ ঘুমিয়ে রয়েছে। ভার্জিল তখন ড্রাইভ করতে করতে চিন্তা করে, কেইথ তো আমার পাশে ঘুমিয়ে রয়েছে, আমি যদি এখন গাড়ির এসিটি অন করে দিই তাহলে কী বা সমস্যা হবে। এরপর সে গাড়ির এসিটি অন করে দেয়। আর এরপর আমরা দেখতে পাই গাড়িটি কিছুটা পথ যাওয়ার পর হঠাৎ করে বন্ধ হয়ে যায়। আর এরই মধ্যেই কেইথের ঘুম ভেঙে যায় আর সে ভার্জিলকে অনেক বকা দিতে থাকে। কেইথ তো ভার্জিলের ওপর প্রচণ্ড রেগে যায় আর তাকে বকা দিয়ে বলে যে, আমি তোমাকে প্রথমেই বারণ করেছিলাম, যতই গরম লাগুক না কেন গাড়ির এসি কোনো রকমভাবেই অন করবে না। তো যাই হোক, যা হওয়ার তো হয়ে গিয়েছে। তো এরপর কেইথ তার গাড়িটি ঠিক করতে থাকে। ভার্জিল তখন চারিদিকটা ঘোরার জন্য একটু বের হয় আর বের হয়ে সে পাহাড়ের উঁচু একটি ঢিলা দেখতে পায়। এরপর সেখানে গিয়ে একটি অদ্ভুত চকচকে পাথর লক্ষ্য করে, যেটি দেখতে একদমই সোনার মতো। ভার্জিল তখন পাথরটিকে যাচাই করার জন্য কেইথকে ডাকে। কেইথ আসার পর সেই পাথরটিকে লাইট দিয়ে পরীক্ষা করে আর সে বুঝতে পারে এটি আসলে একটি সোনার খণ্ড। এরপর এরা দুজনে গাড়ি থেকে একটি বেলচা বের করে সোনার খণ্ডটিকে উপরে তোলার চেষ্টা করে, কিন্তু সোনার খণ্ডটি অনেকটাই বড় ছিল এবং ভারী, তাই সেটি তুলতে গিয়ে তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়। দুজনে মিলে অনেক প্রচেষ্টা করে কিন্তু তারা সোনার খণ্ডটিকে নাড়াতে পর্যন্ত পারে না। তো এরপর তারা দুজনে সোনার খণ্ডটিকে একটি দড়ির সাহায্যে বেঁধে গাড়ির সাথে অ্যাটাচ করে দেয়, কিন্তু গাড়ি স্টার্ট দেওয়ার পরেও দড়িটি ছিঁড়ে যায়, কিন্তু সোনার খণ্ডটি ওপরে উঠে আসে না। এভাবে বেলা গড়িয়ে রাত্রি নেমে আসে। এরপর তারা মরুভূমির জীবজন্তুর হাত থেকে বাঁচার জন্য রাত্রি হলে আগুন জ্বালিয়ে নেয়। রাত্রিবেলায় তারা দুজনে মিলে অনেক গল্প করতে থাকে। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে যে এই বিশাল সোনার খণ্ডটিকে উদ্ধার করার পর আমরা শহরে নিয়ে যাব এবং সেটিকে বিক্রি করে আমরা প্রচুর টাকার মালিক হয়ে উঠব, আর সেই টাকার বিনিময়ে আমাদের যত অভাব রয়েছে সেই অভাবগুলোকে দূর করে ফেলবো।
যাই হোক, কেইট ভার্জিলকে জানায় যে আমাদের কাছে যা সাধন রয়েছে তা দিয়ে আমরা এই সোনার খণ্ডটিকে উদ্ধার করতে পারবো না। তাই এই সোনার খণ্ডটিকে উদ্ধার করার জন্য একটি ক্রেনের প্রয়োজন। সকাল হলে আমরা দেখতে পাই কেত একটি ক্রেন হায়ার করার জন্য বেরিয়ে পড়ে, আর এখান থেকে যাত্রা শুরু করার আগে তার গাড়ির মধ্যে থেকে খাবার এবং পানীয় জল বের করে ভার্জিলকে দিয়ে দেয়, কারণ তার যদি এখানে ফিরতে দেরি হয় তাহলে এই পানীয় জল এবং খাদ্যগুলো খেয়ে ভার্জিল সারভাইভ করতে পারবে। তো যাই হোক, এরপর কেত বেরিয়ে পড়ে। ভার্জিল তখন সোনার খণ্ডটির পাশে একটি কাপড় দিয়ে তাঁবু খাটিয়ে নেয়, যাতে করে সে এখানে রাত কাটাতে পারে। আর মরুভূমির একটি বিশেষ ব্যাপার হলো এখানে দিনের বেলায় প্রচণ্ড গরম পড়ে আর রাত্রি হলে প্রচণ্ড ঠান্ডা। তাই এই ঠান্ডার সাথে মোকাবিলা করার জন্য ভার্জিল অনেকগুলো শুকনো কাঠকয়লা কুড়িয়ে নেয়, যাতে সে রাত্রিবেলায় আগুন জ্বালাতে পারে। আর আগুন চালানো থাকলে মরুভূমির মধ্যে থাকা নিশাচর প্রাণীগুলো আক্রমণ করবে না, তাই এখান থেকেও কিছুটা সেভ হবে। সকাল হলে আমরা দেখতে পাই ভার্জিল আগের থেকে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, তার অবস্থা প্রায় কাহিল। তো এরপর সে চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে থাকে, যাতে সে কিছু সামগ্রী পায়। আশপাশটা ঘোরাঘুরি করার সময় সে একটি ভাঙা প্লেন দেখতে পায়। এরপর সে প্লেনটির মধ্যে গিয়ে দেখে প্লেনটির ভেতরটি অনেকটাই ভালো রয়েছে, আর এখানে খুব সুন্দরভাবে সারভাইভ করা যাবে। কিন্তু একটি সমস্যা হচ্ছে এই প্লেনটির দূরত্ব সোনার খণ্ডটির থেকে অনেকটাই দূরে। তাই সে সিদ্ধান্ত নেয় প্লেনটির মধ্যে থেকে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে যাবে এবং তার তাঁবুটিকে মেরামত করবে, আরও সুন্দর করে তুলবে। এরপর ভার্জিল প্লেনটির মধ্যে থেকে কিছু প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নেয় আর তার তাঁবুটিকে আরও শক্তিশালী করে তোলে। আর এভাবে সময় যত এগোতে থাকে ভার্জিলের কাছে খাবার এবং পানীয় জলের সংকট বাড়তে থাকে। একটা দীর্ঘ সময়ের পর ভার্জিল ওই সোনার খণ্ডটিকে ভাঙার চেষ্টা করে। এরপর সে সোনার খণ্ডটির একটি ছোট্ট অংশ ভাঙতে সক্ষম হয়। এই ছোট্ট অংশটির মূল্য ছিল অনেকটাই বেশি, যার সাহায্যে ভার্জিল অনেকটাই আরামাইসের জিন্দেগি লাভ করতে পারবে। এরপর ভার্জিল কেতকে কল করে আর তাকে বলে, আমি এই বিশাল সোনার খণ্ডটির মধ্যে থেকে একটি ছোট্ট অংশ ভাঙতে পেরেছি, আর এই সোনার অংশটির মূল্য অনেকটাই বেশি। কেত তখন ভার্জিলকে বলেছে, আমি ক্রেন পেয়ে গিয়েছি আর খুব শীঘ্রই এখানে আসছি। এখানে আসার পর সমস্ত সোনার খণ্ডটিকে আমরা উদ্ধার করব। ভার্জিল তখন মনের মধ্যে একটি আশা নিয়ে কেতের অপেক্ষা করতে থাকে। আর রাত্রি হলে আমরা দেখতে পাই এখানকার বন্য প্রাণীরা ভার্জিলের উপর আক্রমণ করে দেয়। ভার্জিল তখন হাতে একটি জ্বলন্ত মশাল নিয়ে ওই বন্য প্রাণীর হাত থেকে কোনো রকমের রক্ষা পায়। সকাল হলে আমরা দেখতে পাই ভার্জিলের কাছে থাকা খাবার শেষ হয়ে গিয়েছে, আর তার কাছে 1 লিটার মতো পানীয় জল রয়েছে, যা এই মরুভূমির মধ্যে অতি সামান্য। একটু পর ভার্জিল একটি মরুভূমির মধ্যে সাপ দেখতে পায়, আর সে মনে মনে চিন্তা করেছে এই সাপটি যদি সে ধরতে পারে তাহলে রাত্রিবেলায় এটি তার খাদ্য হবে। ভার্জিল তখন তাড়াহুড়ো করে সাপটিকে ধরতে যায়, কিন্তু সাপটিকে ধরতে ব্যর্থ হয়। আর তাড়াহুড়ো করে সাপটি ধরতে যাওয়ার ফলে তার কাছে থাকা জলের বোতলটি মাটিতে পড়ে যায় আর সব জল নষ্ট হয়ে যায়। তো এরপর ভার্জিল ওই প্লেনটির কাছে যায় এবং সেখান থেকে প্রয়োজনীয় কিছু উপকরণ নেওয়ার চেষ্টা করে। আর তখনই দূর থেকে সে একজন ভদ্রমহিলাকে আসতে দেখতে পায়। ওই ভদ্রমহিলা এখানে আসার পর ভার্জিলকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি এখানে একাই কি করছো? তুমি কি পথ হারিয়ে ফেলেছো? ভার্জিল তখন সমস্ত প্রশ্ন এড়িয়ে গিয়ে মেয়েটিকে বলে, তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও না, আমাকে বিরক্ত করছো কেন? ওই ভদ্রমহিলা তখন ভার্জিলকে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার অবস্থা অনেক শোচনীয়। আচ্ছা তুমি চাইলে আমার সঙ্গে আসতে পারো, আমি কাছে একটি জলাশয়ের কাছে যাচ্ছি। ভার্জিল তখন খানিকটা বিরক্ত হয়ে রেগে গিয়ে বলে, আচ্ছা তুমি যেখানে যাচ্ছ যাও না, আমাকে কেন খামোখা বিরক্ত করছো? এরই মধ্যে ওই মেয়েটি ভার্জিলের ক্যাম্পটি দেখে নেয়। এরপর সে ক্যাম্পের দিকে যাত্রা শুরু করে। ভার্জিল তখন মেয়েটির পথ আটকে বলে, তুমি আমার ক্যাম্পের দিকে যেতে পারো না, এখান থেকে চলে যাও। মেয়েটি তখন একটু সন্দেহ করে, আর সে ভার্জিলকে বলে যে আমি তোমার ক্যাম্পেই যাব। ভার্জিল তখন মনে মনে ভাবতে থাকে, মেয়েটি যদি তার ক্যাম্পের কাছে চলে যায় তাহলে সে তো সোনার খণ্ডটি দেখে ফেলবে, আর এর ফলে তাকেও একটি ভাগ দিতে হবে। কিন্তু ভার্জিল তাকে সোনার ভাগ কোনোভাবে দিতে রাজি নয়। এরপর সে প্রচণ্ড রেগে যায় আর তার কাছে থাকা একটি বেলচা দিয়ে মেয়েটির মাথায় সজোরে আঘাত করে, আর মেয়েটির সঙ্গে সঙ্গেই মরুভূমির মাঝে প্রাণ হারায়।
কিছুক্ষণ পরে ভার্জিল শান্ত হয়ে যায় আর সে মনে মনে ভাবতে থাকে সে অনেক বড় পাপ করে ফেলেছে। একটি সোনার খণ্ড তাকে আজ দানবে পরিণত করে তুলেছে। সে আগে এমনটা ছিল না, কিন্তু এই সোনার খনির লোভে সে একটি মানুষের প্রাণ নিয়ে নিয়েছে। আর এরপর ভার্জিল ওই মেয়েটির লাশটিকে বালির মধ্যে চাপা দিয়ে দেয় যাতে কেউ দেখতে না পায়। তো এরপর রাত নেমে আসে আর ভার্জিলের কাছে যেহেতু খাবার এবং পানীয় জল দুটোই ছিল না, তাই সে এটা নিয়ে দুশ্চিন্তা করতে থাকে। পরের দিন সকাল হলে কেইট ভার্জিলকে জানায়, আমি ক্রেন পেয়ে গিয়েছি আর খুব শীঘ্রই তোমার কাছে চলে আসবো। তুমি একটু ধৈর্য ধরে থাকো। আর হ্যাঁ, সোনার খণ্ডটিকে তুমি পাহারা দেবে। তো ভার্জিল যখন মোবাইলে কথা বলছিল তখনই তার পাশ দিয়ে একটি ট্রাককে যেতে দেখতে পায়। আর ভার্জিল চাইলেই কিন্তু তার কাছে থাকা ছোট্ট সোনার খণ্ডটি সঙ্গে নিয়ে এই ট্র্যাকে করে তার জীবন বাঁচাতে পারে। কিন্তু ভার্জিল মনে মনে ভাবতে থাকে যে কেত তো এখানে চলে আসবে আর এরপর তারা এই পুরো সোনার খণ্ডটিকে উদ্ধার করবে। আর এভাবেই ভার্জিল অতিরিক্ত লোভের কারণে ওই ট্রাকটিকে না থামিয়ে চুপচাপ এখানে বসে যায়। তো এরপর ভার্জিল রাত্রিবেলায় আগুন জ্বালানোর জন্য তার ক্যাম্পের চারপাশ থেকে জ্বালানি সংগ্রহ করতে থাকে। আর তখনই বিশাল একটি বালু ঝড় তার দিকে ধেয়ে আসে আর নিমেষের মধ্যে সব কিছু এলোমেলো করে দেয়। কিছুক্ষণ পর পরিবেশ শান্ত হয়ে গেলে ভার্জিলকে আমরা বালির তলায় চাপা অবস্থায় দেখতে পাই। আর এই ঝড়ের ফলে তার পেটের মধ্যে একটি জ্বালানির টুকরো ঢুকে গিয়েছে আর এর ফলে সে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। ভার্জিল তখন কোনো পথ দেখতে না পেয়ে কেতকে কল করে জানায়। কেত তাকে বলে যে আমি খুব শীঘ্রই তোমার কাছে চলে আসব, তুমি একটু ধৈর্য ধরো। এদিকে ভার্জিলের শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণের ফলে সে জ্ঞানহীন হয়ে পড়ে। আর এরপর আমরা দেখতে পাই এই মরুভূমির মাঝে একজন মহিলা হাতে ধনুক নিয়ে আসে আর ভার্জিলকে জাগিয়ে তোলে। ওই মহিলা ভার্জিলকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি এই মরুভূমির মধ্যে আমার মতো দেখতে একটি মেয়েকে দেখেছো? ভার্জিল তখন মনে মনে ভাবতে থাকে সে যে মেয়েটিকে হত্যা করেছে হয়তো সে মেয়েটিরই কথা বলছে। তাই সে পরিষ্কার করে বলেছে, আমি কোনো মহিলাকে এখানে দেখিনি। তো এরপর ওই ভদ্রমহিলা ভার্জিলকে বলে যে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুবই অসুস্থ। আচ্ছা তুমি যদি চাও তাহলে আমার সঙ্গে যেতে পারো। ভার্জিল তখন ওই মহিলাকে বলেছে, আমি আমার নিজের খেয়াল নিজেই রাখতে পারবো, তুমি এখান থেকে চলে যাও। ভদ্রমহিলা তখন এখান থেকে চলে যায়। তো এরপর আমরা দেখতে পাই ভার্জিল জঙ্গলি কুকুরের হাত থেকে বাঁচার জন্য তার চারপাশে আগুন জ্বালিয়ে দেয় যাতে কুকুরগুলো তাকে আক্রমণ করতে না পারে। কিছুক্ষণ পরে আগুন নিভে যায় আর আমরা দেখতে পাই অনেকগুলো মরুভূমির জঙ্গলি কুকুর এসে তার উপর আক্রমণ করে দেয়। ভার্জিল যেহেতু জখম অবস্থায় ছিল তাই এই কুকুরগুলোর সাথে মোকাবিলা করার মতো শক্তি ছিল না। আর এর ফলে আমরা দেখতে পাই ওই কুকুরগুলো ভার্জিলের দেহটিকে ক্ষতবিক্ষত করে দেয় আর ভার্জিল এখানেই মারা যায়। অন্যদিকে আমরা পাহাড়ের চূড়ায় কেতকে লুকিয়ে থাকতে দেখতে পাই। আসলে সে অনেক আগেই এখানে গাড়ি নিয়ে পৌঁছে গিয়েছে। সে শুধুমাত্র অপেক্ষা করছে ভার্জিলের মৃত্যুর। কারণ ভার্জিল যদি মারা যায় তাহলে এই সোনার ভাগ কাউকে দেওয়া লাগবে না আর এই পুরো সোনার ভাগ সে একাই পাবে। তাই সে বসে বসে ভার্জিলের মৃত্যুর অপেক্ষা করছিল। তো ভার্জিল মারা যাওয়ার পর কেত এখানে নিচে নেমে আসে। এরপর কেত গাড়ি থেকে নামতেই দূর থেকে একটি তীর এসে তার বুকে লাগে আর সে এখানেই মারা যায়। আর পরে আমরা দেখতে পাই এই তীরটি চালিয়েছিল সেই ভদ্র মহিলা যার বোনকে ভার্জিল প্রাণে মেরে দিয়েছিল। আসলে এই ভদ্র মহিলা মনে মনে ভাবতে থাকে এই বিশাল মরুভূমির মধ্যে এই দুজন ব্যক্তি ছাড়া কেউ ছিল না, তাই তার বোনকে হয়তো এরাই মেরেছে। তাই সে কেতকে তীর দিয়ে মেরে দেয়। আর এখানেই ঘটে গল্পের দি এন্ড। তো আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আসলে কেত এবং ভার্জিল এরা দুজনেই কিন্তু প্রাণে বাঁচতে পারত, তাদের কাছে সুযোগ এসেছিল, কিন্তু তারা অতিরিক্ত লোভের কারণে তাদের শেষ পরিণতি এমন করুণ হয়ে উঠল। তো চললো গাইস, আজকেকার মতো বিদায়, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে।